পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে উত্তেজনা, এরপর সংঘাত। তবে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় মাত্র কয়েকদিন আগেই হলো যুদ্ধবিরতি। কিন্তু যুদ্ধবিরতি হলেও যে কোনো মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে পাকিস্তানি এক কূটনীতিকের কর্মকাণ্ডে বেশ ক্ষিপ্ত ভারত। ২৪ ঘন্টায় ভারত ছাড়ার নির্দেশ নয়াদিল্লির। তবে কি এমন অভিযোগ ওই কূটনীতিকের বিরুদ্ধে? আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি কূটনীতিকের বিরুদ্ধে আনা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্য সরাসরি গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওই কূটনীতিক তার দাপ্তরিক দায়িত্ব ও পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ছিলেন। তবে প্রকাশ করা হয়নি ওই কর্মকর্তার নাম। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর যে উত্তেজনা ও সংঘাত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে, তাতে ইতোমধ্যে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি যুদ্ধবিরতি হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছিল ভারত, কিন্তু পাকিস্তান তা অস্বীকার করে। এদিকে ভারত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয়। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছিল পাকিস্তানও। কূটনৈতিক যুদ্ধের সীমানা পেরিয়ে এই উত্তেজনা সীমান্ত রেখায় গুলি বিনিময়, ড্রোন, বিমান হামলা, এমনকি সামরিক অপারেশনে গড়ায়। পরে ১০ মে যুদ্ধবিরতিতে যায় দেশ দুটি। যুদ্ধবিরতির ২ দিন পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, ভারত শুধু তার অভিযান স্থগিত রেখেছে। যদি এর সুযোগ নিয়ে পাকিস্তান সীমান্তে কোনো প্রকার উস্কানিমূলক তৎপরতা চালায়, তাহলে ফের অভিযান শুরু করবে ভারত। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, মোদী ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। তিনি আরও বলেন, মোদীর দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। তবে আপাতদৃষ্টিতে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভারতে পাকিস্তানি কূটনীতিক বহিষ্কার কিংবা দুই দেশের নেতৃস্থানীয়দের মন্তব্য ফের উত্তেজনা বাড়িয়ে তুলবে কিনা তা সময়ই বলে দেবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।